নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে এখন 5:30 বেজে গেছে। তো সকালের জলখাবার কমপ্লিট। আজকে জলখাবারে করেছিলাম রুটি, ছোলার ডাল আর ভেন্ডি ভাজা। তো সবাই খেয়ে বেরিয়ে গেছে, বড় মশাই বেরিয়ে গেছে, ছোটো ছেলে এক্সাম দিতে চলে গেছে, বড় ছেলে আছে বাড়িতে, আমি আমার শাশুড়ি মা নিজের মতো আছে, আর আমি এখানে টিফিনের সমস্ত বাসন টাসন মেজে পরিষ্কার করে আবারও রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। আজ বড় মশাই চিকেন এনেছে, তো চিকেন হবে, আর শাশুড়ি মা তো চিকেন খায় না। তো শাশুড়িমার জন্য বললাম তরকারি করবো, তো বললো তরকারি করতে হবে না, ওই কুমড়ো ভাতে, করলা ভাতে, আলু ভাতে দিয়ে তাহলেই হবে। সকালে ভেন্ডি ভাজা আছে, চাটনি আছে, টক দই আছে, হয়ে যাবে। তো যাই হোক, তো তোমাদের কাছে অনুরোধ, পুরো ব্লগটার সাথে থেকো। আশা করছি আজকের ব্লগ তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন আসছো, প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা ওয়াচ করো আর দেখতে থাকো। তো চলো, সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটার সাথে সেলাই করছে, চলো না বসাবো। সকালের টিফিন হয়ে গেছে সবার। দিদিমণি সেজেছে, চোখে চশমা পরে হেভি লাগছে, ব্লাউজ সেলাই করছে। আর আমার ছেলে ল্যাদ খাচ্ছে, ওর একটাই কাজ ল্যাদ খাওয়া। আর আজকে বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, রোদও নেই, বৃষ্টিও নেই। ভাত হয়ে গেছে, এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন সমস্ত রেডি। এই যে চিকেন ধুয়ে রেখেছি পরিষ্কার করে, কড়া বসিয়ে দিয়েছি, এবার মাংস রান্না স্টার্ট করব। তো বন্ধুরা, চিকেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব আমি যেমনভাবে করি। প্রত্যেকবারই যে আমি একরকমভাবে করি তা কিন্তু নয়, একটু ইউনিক করার চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে। তো আজকে একটা টুইস্ট আছে, তো তার জন্য কিন্তু ভিডিওটা দেখবে, তবে বুঝতে পারবে। তো যাই হোক, দেখতে পেলে প্রথমে কড়া বসালাম, কড়াটা একটু গরম হয়ে গেলে তেল দিলাম, তেল গরম হয়ে গেলে আলুগুলোকে ভাজতে দিয়েছি। আর ওর মধ্যেই আমি এখানে পেঁয়াজ, আদা রসুন, একটু জিরে আর কাঁচা লঙ্কা কয়েকটা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আর সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিচ্ছি দেখো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর একটু দারচিনি, ব্যাস আর কিচ্ছু না। এবার পেঁয়াজগুলোকে দিলাম ভাজতে। তো পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে, হালকা একদম লাল ভাব আসবে না তার আগে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। মানে চিকেনের সাথে আজকে, মানে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভাজবো। অন্য সময় কি করি, পেঁয়াজ দিই, মশলা কষিয়ে নিই, তারপরে চিকেন দিই, বা আগে ম্যারিনেট করে রাখি, তারপরে আর কি মশলা দিয়ে কষাই, এরকম থাকে, বা ডাইরেক্ট ম্যারিনেট করে কষিয়ে নিই। তো আজকে পেঁয়াজের সাথে চিকেনগুলোকে ভাজছি। এখানে একটা কাজ করব, লঙ্কাগুলো এনেছি, লঙ্কাগুলো ধুয়েছি, ধুয়ে লঙ্কার এই যে গোটাগুলো ছাড়িয়ে রাখবো। এগুলো ছাড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত লঙ্কা ভালো থাকে। আর এইখানে দেখো একটু জল গরম করে দিতে দিয়েছি, চিকেনে দেবো, এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, তাহলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো লঙ্কার গোটাগুলোকে একটু ফটাফট ছাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, সব লঙ্কার গোটা ছাড়ানো হয়ে গেছে, একটু হাওয়ার মধ্যে রাখবো, যাতে জলটা একটু টেনে যাবে। আচ্ছা, জলটাও গরম হয়ে গেছে। তো চলো মাংসটার কী অবস্থা দেখি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মাংসটা থেকে বেশ পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এবার আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একে একে এর মধ্যে সমস্ত মশলাগুলোকে অ্যাড করব। চলো এই আলুগুলো জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবো। কীভাবে জল পড়ছে, এটা রোজ ঘটে। তারপরে জল চালিয়ে পাম্প চালায় আর ভুলে যায়, কত জল নষ্ট প্রতিদিন। আসলে কিছু করার নেই, জানো তো, প্রতিটা মানুষের নিজস্ব বিবেকের ব্যাপার। এই ঘটনাটা প্রায় দিন ধরেই ঘটে, মানে জল তো নষ্ট হতে দেখি, প্লাস আমাদের জানলার মধ্যে চলে আসে জল। তো যাই হোক, আমি এবার চিকেনের মধ্যে মশলাগুলো অ্যাড করছি। দেখো সেই বাটা মশলাটা, আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা টমেটো, ওই পেস্টটা দিলাম। তারপর এবার পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমাদের ঝাল ঝাল ব্যাপারটা পছন্দ করে সবাই,
ছেলে বলেছে ঝাল ঝাল করতে, তাই ঝাল ঝাল করে করব। লবণ দিচ্ছি, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, কারণ জিরেটা আমি মশলার সাথে পেস্ট করেছিলাম, তাই জন্য ওটা আর দিলাম না। দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করব। তো এবার এর মধ্যে দিচ্ছি দেখো চিকেন মশলা। এটা অপশনাল, যারা পছন্দ করে দেবে, যারা পছন্দ করে দেবে না। কালারের জন্য একটু দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটাও অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে। আমি পছন্দ করি না, কিন্তু একটা কালারটা ভালো হলে, মানে লাল লাল দেখতে হলে বেশ ভালো লাগে। বুঝতেই পারছো, সবার পছন্দের দিকটা খেয়াল রাখতে হয়। এবার আমি এর মধ্যে দিচ্ছি, মানে চিকেনের মধ্যে দেবো টক দই, একদম ঘরে পাতা ফ্রেশ ক্রিমের মতো দইটা পুরো। অন্যান্য দই দিলে দেখেছি ডাইরেক্ট এভাবে দিলে একটা দানা দানা ব্যাপার হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে পাতা দইটা দেখো একটু দানা ভাব পাবে না, একদম ক্রিমের মতো পুরো মিশে যাবে চিকেনের মধ্যে। তারপরে দেবো একটু কসুরি মেথির পাতা, যাদের বাড়িতে থাকবে না তারা ধনে পাতা দিতে পারে। তোমাদেরকে বলেছিলাম একটা টুইস্ট রাখবো, মানে একটু ইউনিক প্রসেসটা তো অন্য বাড়ির থেকে আলাদা করেছি। এটা দেখাও হিং, একদম দারুণ সুগন্ধযুক্ত একটা হিং আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম একদম চিকেন রান্নার শেষে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো, আমি চিনিটা দিইনি, দিই আগে দিতাম আর কি, এখন দিইনি। তো যাই হোক, টুইস্টটা হলো ওইটাই, ওই হিংটা দিলাম। আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেবে, একদম অন্যরকম টেস্ট পাবে। রান্না করে একবার আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ কেমন কালারটা এসেছে, যেমন সুন্দর কালার এসেছিলো বন্ধুরা, তেমন টেস্টটা হয়েছিল, একদম জাস্ট ফাটাফাটি। বন্ধুরা দেখো কালারটা খালি হয়েছে। তো বন্ধুরা আমি কড়া থেকে এই গামলার মধ্যে চিকেনটাকে ট্রান্সফার করে দিয়েছিলাম একটা বিশেষ কারণের জন্য। আর আগেই দেখেছিলে আমি গরম জলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, যাতে আলুগুলো গোটা গোটা পাই। এই দেখো কড়াটা নামিয়ে নিয়েছি, কড়াটা মেজে নেবো, যাতে ওটা ওর মধ্যে একটু হতে থাকবে আর আমার কাজটা ওদিকে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমি এবার চিকেনের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি, জাস্ট একটুখানি ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো। আমার চিকেন রান্না কিন্তু কমপ্লিট, আর ভাত রুটির সাথে জাস্ট জমে যাবে। এইভাবে একবার রান্না করে দেখো, খুব সহজ পদ্ধতি, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তো বন্ধুরা চিকেন রান্না তো কমপ্লিট, আমার তো প্রচণ্ড সুগন্ধে খিদে পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো টায়ার্ড হয়ে গেছি চিকেন রান্না করতে গিয়ে। তো ব্যাপারটা হচ্ছে খেলে তো হবে না, আগে বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। তো চলো আগে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিই, যা কাজ আছে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান টান করে চলে এসেছি, আর এই যে ফুলটা তোমাদের দেখাচ্ছিলাম, এই দেখো আমার মাথায় করে নিয়েছি। আসলে লং ভিডিওতে তোমাদের ফুল গাছটা দেখায়নি, শর্ট ভিডিওতে দেখিয়েছি। এই যে মাথায় ফুলটা দিয়েছি, এত সুন্দর সুগন্ধ না ফুলটার, আর ফুলগুলো তোলা হয়নি, ঝরে ঝরে পড়ে গেছিলো। আর আমি স্নান টান করে ছাদে গেছি, আর ভালো লাগছিলো, মাথায় নিয়ে নিয়েছি। এই যে মা প্রসাদ দিল মদনমোহনের, চিড়ে মুরগি দই, আর কি আছে প্রসাদ। এই বাতাসা খাবো না গো, বাতাসা খাবো না।
বন্ধুরা দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। বাবু কেমন হয়েছে চিকেনটা? খুব ভালো হয়েছে। রান্না তো বন্ধুরা হয়ে গেছে। বললাম না শাশুড়ি মা কিছু তরকারি করতে বারণ করলো, তো আলু ভাতে, করলা ভাতে, কুমড়ো ভাতে সব দিয়েছি। চাটনি আছে, দই আছে, কিন্তু মনটা মানলো না। আবার দুটো পটল ভাজলাম, এখানে দেখো দুটো পাঁপড় ভাজছি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।